আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনাটা বিড়ালদের নিয়ে, আর বিষয়টা এতটাই জরুরি যে এটা একটা বিড়ালের জীবন বাঁচাতে পারে। আমরা কথা বলবো ফেলাইন ইনফেকশাস পেরিটোনিটিস মানে এফআইপি আর সাধারণ সর্দি কাশির পার্থক্য নিয়ে। অনেক সময় এই দুটোকে গুলিয়ে ফেলার কারণে অনেক দেরি হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশে এই সচেতনতাটা এখন খুব দরকার। যারা বিড়াল পালেন তাদের মনে এই প্রশ্নটা অন্তত একবার হলেও এসেছে। হুট করে আদরের বিড়ালটা একটু ঝিমিয়ে পড়ল বা দুই একটা হাঁচি দিল, আর অমনি মনে ভয় ধরে যায়। এটা কি সাধারণ ঠান্ডা লাগা, নাকি এর পেছনে এফআইপি এর মতো মারাত্মক কিছু লুকিয়ে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই সব দ্বিধা আর ভয় কাটানোর চেষ্টা করি। তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব সাধারণ সর্দি বা ইউআরআই কি। এরপর কথা বলবো এফআইপি নামের নীরবঘাতক রোগটা নিয়ে। তারপর সবচেয়ে জরুরি অংশে আমরা এই দুটোর মধ্যে আসল পার্থক্যগুলো খুঁজে বের করব, আর সবশেষে থাকবে প্রতিরোধ, চিকিৎসা আর কমিউনিটি সাপোর্টের কথা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। বিড়ালের যেটাকে আমরা সাধারণ সর্দি কাশি বলি, ডাক্তারদের ভাষায় সেটার নাম হল ফেলাইন আপার রেসপিরেটরি ইনফেকশন বা সংক্ষেপে ইউআরআই। এটা কিন্তু বেশ কমন একটা সমস্যা, তবে এর লক্ষণগুলো ঠিকঠাক জানা থাকাটা খুব জরুরি। মানুষের যেমন সর্দি হয়, অনেকটা সেরকমই ব্যাপার আর কি। ইউআরআই হলে বিড়ালটা ঘন ঘন হাঁচি দেয়, নাক দিয়ে পানি পড়তে থাকে, চোখগুলো কেমন ভেজা ভেজা বা একটু লাল হয়ে যায়। হালকা জ্বর আসতে পারে, যার কারণে ও একটু নেতিয়ে পড়ে, খাওয়া দাওয়াতেও অরুচি আসে। তবে ভালো খবর হলো সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। এবার আসি সেই ভয়ঙ্কর বিষয়টাতে, এফআইপি। এটা সাধারণ সর্দির মতো মোটেও নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোগ। একে নীরবঘাতক বলার কারণ হল এর শুরুর দিকের লক্ষণগুলো এতটাই সাধারণ যে অনেকেই পাত্তা দেন না, কিন্তু খুব অল্প সময়ে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাহলে এফআইপি জিনিসটা আসলে কি? এটা হয় ফিলাইন করোনা ভাইরাস বা এফকোভ নামের একটা ভাইরাসের মিউটেশনের কারণে। মানে ভাইরাসটা যখন শরীরের ভেতর নিজেকে বদলে ফেলে। কিন্তু অবাক করা ব্যাপার হলো বেশিরভাগ বিড়ালের শরীরেই এই এফকোভ ভাইরাসটা কোনো না কোনো সময় ঢোকে, কিন্তু তাদের সবার এফআইপি হয় না। খুব কম ক্ষেত্রেই ভাইরাসটা নিজেকে এমনভাবে বদলে ফেলে যে এফআইপি নামক এই মারণ ব্যাধিটা তৈরি হয়। ফিপ সাধারণত 2 রকমের হয়, আর এটাই রোগটা চেনা আরও কঠিন করে তোলে। এক প্রকার হলো ওয়েট ফিপ। এক্ষেত্রে পেট বা বুকের ভেতরে পানি জমে পেটটা ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। এটা তুলনামূলকভাবে সহজে চোখে পড়ে। অন্যটা হলো ড্রাই ফিপ, যার লক্ষণগুলো বেশ অস্পষ্ট, যেমন জ্বরটা কিছুতেই ছাড়ে না, ওজন কমতে থাকে, এমনকি চোখ বা মস্তিষ্কেও সমস্যা দেখা দিতে পারে। চলুন এবার আলোচনার সবচেয়ে জরুরি অংশে আসা যাক। কিভাবে বুঝবেন এটা সাধারণ সর্দি নাকি এফআইপি? এই পার্থক্যগুলো ঠিকমতো ধরতে পারলেই কিন্তু সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া সম্ভব। দেখুন, পাশাপাশি দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। সাধারণ সর্দি হয় সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে, আর 5-7 দিনেই ঠিক হয়ে যায়। অন্যদিকে এফআইপি হয় করোনা ভাইরাসের মিউটেশন থেকে। এর লক্ষণগুলো সহজে সারে না, বরং দিন দিন বাড়তেই থাকে। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো ওয়েট এফআইপির ক্ষেত্রে পেটে পানি জমা। সাধারণ সর্দিপি কিন্তু এটা কখনোই হয় না। একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, যদি দেখেন বিড়ালের অসুস্থতার লক্ষণগুলো 1 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু কমার বদলে আরও বাড়ছে, তাহলে ওটাকে সাধারণ সর্দি ভেবে বসে থাকার ভুলটা একদমই করবেন না। 1 মুহূর্ত দেরি না করে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। রোগ চেনার পাশাপাশি আমাদের এটাও জানতে হবে যে কিভাবে আমরা আমাদের বিড়ালকে সুরক্ষিত রাখতে পারি, আর অসুস্থ হয়ে পড়লে করণীয়টাই বাকি। তো এখন প্রশ্ন হলো, আমাদের কর্মপরিকল্পনা কি হবে? চলুন সেটাই জেনে নিই। আমরা সবাই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। বিড়ালের থাকার জায়গা, বিশেষ করে ওর লিটার বক্স, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো মানের পুষ্টিকর খাবার ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সাধারণ সর্দিকাশির লক্ষণ দেখলে ওদেরকে একটু উষ্ণ আর শুকনো জায়গায় রাখুন, আর নরম কাপড় দিয়ে চোখ নাক পরিষ্কার করে দিন। আর হ্যাঁ, নিয়মিত পশু চিকিৎসকের কাছে চেক আপ করানোটা কিন্তু মাস্ট। একটা সময় ছিল যখন এফআইপি নামটা শুনলেই সবাই ধরে নিত যে বিড়ালটার মৃত্যু নিশ্চিত, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ভয়ঙ্কর দিনগুলো এখন অতীত। আশার কথা হল এফআইপি এখন আর শতভাগ নিরাময় অযোগ্য কোনো রোগ নয়। দারুণ খবরটা হল GS441524 এবং রেমডেসিভির এর মতো কিছু যুগান্তকারী অ্যান্টিভাইরাল ওষুধ ফিপের চিকিৎসায় অসাধারণ ফল দিচ্ছে। এটা ঠিক যে এই চিকিৎসা বেশ খরচ সাপেক্ষ এবং অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের তত্ত্বাবধানেই করাতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই চিকিৎসার মাধ্যমে অনেক বিড়াল এখন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।
এই কঠিন সময়ে নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশে এখন বিড়ালদের নিয়ে কাজ করে এমন দারুণ কিছু কমিউনিটি গড়ে উঠেছে, যেমন ক্যাটওয়ালা, আই ক্যাটইউ এবং ক্যাটওয়ালি। এই গ্রুপগুলোতে যুক্ত হলে সঠিক তথ্য, বিশেষজ্ঞের পরামর্শ সবকিছুই পাওয়া যায়। সেখানে অভিজ্ঞ মানুষ এবং পশু চিকিৎসকরা সবসময় সারাধ্যের জন্য প্রস্তুত থাকেন। প্রাণী কল্যাণে যারা কাজ করছেন তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। তাদের কাজ সম্পর্কে জানতে এবং নিয়মিত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলগুলোতে ফলো করতে পারেন। পুরো আলোচনা তো শেষ হলো, এখন একটা প্রশ্ন সবার জন্য। এফআইপি আর সাধারণ সর্দির পার্থক্যগুলো জানার পর আজকেই এমন কোনো ছোট্ট একটা পরিবর্তন আনা যায় যা আপনার আদরের বিড়ালটাকে আরও একটু বেশি সুরক্ষিত রাখতে পারে? হতে পারে সেটা ওর লিটার বক্সটা আরেকটু ভালোভাবে পরিষ্কার করা বা ওর খাবারের দিকে আরেকটু বাড়তি নজর দেয়া। মনে রাখবেন, ওদের সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই। ধন্যবাদ।